নমস্কার বন্ধুরা, মর্টিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। এই শীতের সময় নলেন গুড় দিয়ে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি আমরা প্রায় সকলেই খেতে পছন্দ করে থাকি। বাংলার বিখ্যাত জয়নগরের মোয়া কম বেশি সকলেরই পছন্দের, তবে এই মোয়া সব জায়গায় পাওয়া যায় না। খুব সহজেই জয়নগরের মোয়ার মতো বাড়িতে পারফেক্টভাবে সাধারণ খই দিয়ে মোয়া তৈরি করার জন্য প্রথমেই কড়াইয়ে নিয়ে নিলাম 1 কাপ নলেন গুড়। এখানে পাটালি গুড়টাও ব্যবহার করা যেতে পারে, তবে লিকুইড নলেন গুড় ব্যবহার করলাম। এবার এর সাথে দেব 1 কাপ জল। লো ফ্লেমে গুড় আর জলকে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এই জল মেশানো নলেন গুড়টাকে একটা বোলের মধ্যে নিয়ে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ওই সেম কড়াইয়ে 1 কাপ নলেন গুড় আবারও নিয়ে নিলাম, সাথে নেব 1 কাপের চেয়ে একটু কম চিনি। তবে যারা একটু মিষ্টি কম খাওয়া পছন্দ করেন তারা হাফ কাপ কিংবা 3/4 কাপ চিনি এখানে ব্যবহার করবেন। ফ্লেম লোতে রেখে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব আর একটা মোটা তার বিশিষ্ট একটার শিরা তৈরি করে নেব। নলেন গুড়ের কাপে একটু জল নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম, এতে করে চিনিটা সহজেই গলে যাবে। প্রায় 5 মিনিট হয়ে যাওয়ার পরে একবার করে চেক করে নেবেন ঠিক মতো করে শিরাটা হয়েছে কিনা। দেখুন, ঠিক এইরকম একটা মোটা তার বিশিষ্ট ঘন শিরা তৈরি হবে। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটু ঠান্ডা হতে রেখে দেব। তবে মাঝে মধ্যে 1-2 বার এইভাবে একটু মিশিয়ে নেবেন, যাতে করে ঠান্ডা হয়ে যাওয়ার পর ওপরে কোনো সর না পড়ে। এখন কিন্তু গ্যাস অন করার কোনো প্রয়োজন নেই, আর পরবর্তী ক্ষেত্রে মোয়া তৈরির জন্য গ্যাস অন করার প্রয়োজন হবে না আর। গুড়ের এই মিশ্রণটা প্রায় ঠান্ডা হয়ে এসছে। হালকা গরম থাকা অবস্থায় এর মধ্যে দেব হাফ চামচ ঘি। ঘিটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে খই কম কম করে দিয়ে নেব। বাজারে নরমাল যে খই কিনতে পাওয়া যায় সেই খই এখানে ব্যবহার করেছি। কম কম করে 3-4 বারে দিয়ে গুড়ের মিশ্রণের সাথে খইটাকে মিশিয়ে নেব। মোয়া তৈরি করার জন্য যে মুরকি তৈরি করতে হবে তাতে খইয়ের পরিমাণ একটু বেশি থাকবে আর গুড় কম থাকবে। বেশ ঝুরঝুরে হবে মুরকিগুলো, আর খইয়ের গায়ে খুব বেশি গুড় লেগে থাকবে না। যেহেতু সব গুড়ের ঘনত্ব সেম হয় না, তাই 1 কাপ 2 কাপ কম বেশি লেগে যেতে পারে খইটা। জয়নগরের মোয়া কনকচুর ধানের খই দিয়ে তৈরি হয়, তবে কনকচুর ধান সব জায়গায় পাওয়া যায় না বা এই খইও সব জায়গায় পাওয়া যায় না। কনকচুর ধানের খইয়ের মধ্যে একটা আলাদা ফ্লেভার থাকে, যার জন্য মোয়ার মধ্যে সেই ফ্লেভারটা পাওয়া যায়। তবে নর্মাল খই দিয়ে এইভাবে মোয়া বানালেও তার স্বাদ অসাধারণ হয়। যে পরিমাণ গুড় বা চিনি ব্যবহার করেছি সেই পরিমাণের জন্য খই লেগেছে প্রায় 250 থেকে 300 গ্রাম, আর এখানে আমি কাপের হিসেবে করেছি। তো যে কাপ মেপে গুড়, চিনি কিংবা জল ব্যবহার করেছি সেই কাপের 16 থেকে 18 কাপ খই এখানে ব্যবহার করতে হবে মুরগির জন্য। দেখুন, মুরগি কিন্তু একদম তৈরি হয়ে গেছে ঝরঝরে ভাবে। এই মুরগিটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে জল আর নলেন গুড়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটা কম কম করে দিয়ে খইয়ের সাথে মিশিয়ে নেব। এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু খইয়ের ওপর ব্যবহার করবেন। আর এইভাবে কম কম করে দিয়ে পুরো খইয়ের সাথে মিশিয়ে নেওয়ার জন্য যখন মোয়া তৈরি করা হবে তখন মোয়ার প্রত্যেকটা মুরগি ঠিকমতো করে ভিজবে আর মুখে নিলেই যেন মিলিয়ে যাবে। গুড় আর জলের পুরো মিশ্রণটাকে খইয়ের মধ্যে নিয়ে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিমাম 4 থেকে 5 ঘন্টার জন্য। আর যদি হাতে বেশি সময় থাকে সেক্ষেত্রে 6 থেকে 8 ঘন্টা কিংবা ওভারনাইট রেখে দিতে পারেন। এই পর্যায়ে চেক করলে বুঝতে পারবেন প্রত্যেকটা খই বেশ শক্ত রয়েছে। আর যখন ঠিকমতো করে ভিজে যাবে
তখন খইটাকে একটু চাপ দিলেই ম্যাশ হয়ে যাবে আর ভেতর অবধি এই শিরাটা ঠিকমতো করে যাবে। পুরো খইয়ের মিশ্রণ একদম তৈরি। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় 5 ঘন্টা পরে ঠিকমতো করে খইগুলো ভিজে গেছে। এবার এই খইয়ের সাথে নেব 2 টেবিল চামচ নলেন গুড়, সাথে 100 গ্রাম খোয়া ক্ষীর। এখানে খোয়া ক্ষীরটাকে চাইলে গ্রেট করে ব্যবহার করতে পারেন, তবে যদি এইরকম স্ট্রেনার থাকে তাহলে স্ট্রেনারের সাহায্যে ঠিক এইভাবে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবেন। আর এই খোয়া ক্ষীরটা বাড়িতেই তৈরি করা। বাড়িতে খুব সহজেই শুধুমাত্র দুধ থেকে খোয়া ক্ষীর তৈরি করে নিতে পারবেন। তার রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা চেক করে নিতে পারেন। হাফ চামচের মতো এলাচ গুঁড়ো এর মধ্যে দিলাম। এখানে যেহেতু কনকচুর ধানের খই ব্যবহার করিনি, তাই এলাচ গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন। সবটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। প্রথমেই হালকা হাতে পুরোটাকে মিশিয়ে নেওয়ার পরে একটু চাপ দিয়ে মিশিয়ে নেব, যাতে করে বেশ কিছু খই একটু ম্যাশ হয়ে যায়। এর জন্য মোয়াটাও যেমন খেতে ভালো লাগবে, সেরকমই পাকটা ঠিক মতো করে আসবে। এই পর্যায়ে একবার চেক করে নিতে পারেন যে ঠিকমতো করে পাক এসেছে কিনা। যদি মনে হয় যে পাকটা এখনো আসেনি, তাহলে আবারও 2 থেকে 3 টেবিল চামচ নলেন গুড় ব্যবহার করতে পারেন মোয়াগুলো তৈরি করে নেওয়ার জন্য। মোয়া তৈরি করার জন্য খইয়ের পাক একদম তৈরি। এর মধ্যে বেশ কিছু কাজু কুচি আর কিশমিশ কুচি দিয়ে পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাতটা পরিষ্কার করে নেব। এবার হাতের মধ্যে সামান্য ঘি বুলিয়ে নিয়ে যেরকম সাইজের মোয়া তৈরি করতে চান সেই বুঝে খইয়ের মিশ্রণ কিছুটা নিয়ে পর 2 হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে গোল গোল করে নেব। একটা তৈরি হয়ে গেল, বাকিগুলো সেম প্রসেসে তৈরি করে নেব। মোয়ার স্বাদ আরো বেশি বাড়ানোর জন্য খোয়া বা এলাচ গুঁড়ো, কাজু কিশমিশ এইসবের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। সব মোয়াই তৈরি করে নিয়েছি। 2 রকম সাইজের মোয়াগুলো তৈরি করেছি। এবার ওপর থেকে খোয়া ক্ষীর গুঁড়ো গুঁড়ো করে ঠিক এইভাবে দিয়ে নেব। এতে করে যেমন দেখতে ভালো লাগবে, সেরকমই মোয়া খাওয়ার সময় এই খোয়া ক্ষীর মুখে পড়লে খেতেও ভালো লাগবে। কাজু, কিশমিশ আর পিস্তা কুচি দিয়ে মোয়াগুলোকে একটু সাজিয়ে নেব। মোয়া সার্ভ করার জন্য একদম তৈরি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।